ইতিমধ্যে তোমরা অনেকেই জানো বাংলাদেশে নতুন একটি ভাইরাস সংক্রমিত হয়েছে। তো অলরেডি কিন্তু এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদিনের ব্যবধানে এখানে 5 থেকে 6 জনের কিন্তু অলরেডি এই রোগে আক্রান্ত হয়েছে। তো এর ধারাবাহিকতা দেখতে গেছি তোমরা যারা এই বছরে এসএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের এই বিষয়ে একটু কৌতূহল রয়েছে। এই ভাইরাসের কারণে তোমাদের পরীক্ষার উপর কীরকম প্রভাব ফেলতে পারে, তোমাদের পরীক্ষাটা আসলে হবে কি না, যদি না হয় সেক্ষেত্রে কবে লাগাত হতে পারে, বা তোমাদের এই পরীক্ষার উপর কতটুকু প্রভাব পড়ে, নাকি আসলে স্থগিত করে দেওয়া হবে, নাকি আসলে নেওয়া হবে না, কতটুকু আসলে এর উপর এফেক্ট পড়বে, এই পুরো বিষয়ে তোমরা কিন্তু অনেকেই জানার জন্য আগ্রহ বা কৌতূহল রয়েছে। সেক্ষেত্রে পুরো বিশ্বে সেই আপডেট যদি জানাবো এর যে ভাইরাসের যে পরিধিটা কতটুকু রয়েছে, তোমাদের পরীক্ষার তো 2025 এসএসসি পরীক্ষার উপর কেমন প্রভাব পড়বে সেই বিষয়টি। সেজন্য সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। আমরা পুরো বিশ্বে আপডেট জানানোর চেষ্টা করব। এরকম গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি একটা নিউজ পোর্টাল কিন্তু এখানে করা হয়েছে, প্রথমবারের মতো দেশে ব্যাট রিও ভাইরাস শনাক্ত হয়েছে। অর্থাৎ যে ভাইরাসটি তোমরা শুনছিলে এখানে যে 5 জন এখানে সংক্রমিত হয়েছে যে ভাইরাসে, সেটা হচ্ছে ব্যাট রিও ভাইরাস। সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কিন্তু চলে যাচ্ছে। একদিনের ব্যবধানে আমরা এখানে দেখতে পাচ্ছি দেশে প্রথমবারের মতো 5 জনের শরীরে ব্যাট রিও ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ IIDCR। তবে কারো ক্ষেত্রে তেমন কোনো বেশি একটা এফেক্ট পড়েনি। তবে এখানে 5 জনের যে শরীরে এটা কিন্তু অলরেডি একদিনের ব্যবধানে এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে। তো আরও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবো একটু নিচের দিকে আসলে। তো আমরা একটু নিচের দিকে আসি। তারা কিন্তু যে বিষয়টি বলেছে, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাসে অনেকে আক্রান্ত হন। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও 5 জনের শরীরে পাওয়া গিয়েছে রিও ভাইরাস। অর্থাৎ দেখা যাচ্ছে কাঁচা খেজুর রস খেলে অনেক ধরনের সমস্যা কিন্তু এখানে প্রতিফলিত হয়ে থাকে। তো সেই জায়গা থেকে দেখতে পেয়েছি একটা বরাবরই একটা নিপা ভাইরাস নামে একটি সংক্রমিত হওয়ার লক্ষণ কিন্তু ছিল। তো সেটা কিন্তু অনেকেরই কিন্তু পাওয়া যায়নি। তবে হিতে বিপরীত হয়ে দেখা যাচ্ছে যে ভাইরাসটি এখানে সংক্রমিত হয়েছে অনেকের শরীরে এখানে রিও ভাইরাস, যে ভাইরাসটা অলরেডি সংক্রমিত হয়েছে দেশে এই প্রথমবারের মতো। তবে এর আগেও কিন্তু এই ভাইরাসটি প্রচলিত ছিল বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে। আমরা দেখতে পাচ্ছি এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে 1950 সালে। তবে অনেক বছর আগে কিন্তু এই ভাইরাসের সংক্রমিত ছিল, কিন্তু বাংলাদেশে এই প্রথমবার কিন্তু এটি এসেছে। ওকে, তো এই বিষয়ে আমরা একটু দেখি আরও এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি বিশেষ কোনো কারণ। তবে রিও ভাইরাসের সাধারণত 9টি ধরন রয়েছে, এর মধ্যে 4টি দেখা যাচ্ছে মানবদেহে পাওয়া যায়, আর বাকিগুলো অস্তিত্ব এখন পর্যন্ত মানবদেহে পাওয়া যায়নি। এই রিও ভাইরাসেরই একটি ধরন হচ্ছে ব্যাট রিও ভাইরাস, প্রথমবার মতো এই দেশে মানবদেহে শনাক্ত হয়েছে, যা হচ্ছে এখন টোটাল 5 জন অলরেডি রয়েছে। তবে রিও ভাইরাসের উপস্থিতি বাংলাদেশে অনেক আগে থেকেই আছে, জানিয়ে গবেষকরা বলেছেন। রোটা ভাইরাসও রিও ভাইরাসের একটি ধরন, যেটি আক্রান্তের কথা দেশের সচরাচর শোনা যায়। তবে ব্যাট রিও ভাইরাস দেশে প্রথম অবস্থাতে রয়েছে, অর্থাৎ প্রথমবার মতো বাংলাদেশে এসেছে এই ভাইরাসটি রিও ভাইরাস নামে। ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায়, বা আমরা কিন্তু দেখতেছি বিভিন্ন পশু প্রাণী বা বিভিন্ন জীবজন্তুর কাছ থেকে কিন্তু শ্বাস প্রশ্বাস কিন্তু অনেকটা ক্ষতিকর আছে, যেটার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতিকর বা অনেক ধরনের রোগ জীবাণু কিন্তু ছড়াতে পারে। যেটার জন্য আমরা কিন্তু দেখতে পেয়েছি গবেষকরা বলছেন রিও ভাইরাস ছড়ায় হাসি কাশির মাধ্যমে। তো হাসি কাশি কিন্তু বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে কিন্তু সাহায্য করে, এমনকি এটা একটা খুবই সেন্সিটিভ একটি বিষয়। সেজন্য বাইরে গেলে অবশ্যই আমরা মনে করি যে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকটা বেশি হয়ে যায়। আজকালকাল ধুলাবালি সহ বিভিন্ন জায়গাতে কিন্তু হাসি কাশি সহ বিভিন্ন জায়গাতে অনেকেই কিন্তু রোগ জীবাণু ছড়াতে পারে। সেই জায়গাতে আত্মসচেতনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মাস্ক ব্যবহার করাটা বা পরিধান করাটা অনেকটাই যুক্তিযুক্ত একটু হবে। তো চেষ্টা করবো আমরা সকলে রোগ জীবাণু কিংবা বিভিন্ন সমস্যা এড়ানোর জন্য আমরা মাস্কটাকে পরিধান করা পসিবল হবে। ওকে, তো আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে, যেই রিও ভাইরাস রয়েছে তার সংক্রমণ হিসাবে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে।
আর এই ভাইরাসে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। তো শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে তাদের রোগ জীবাণুর প্রতিরোধ করার ক্ষমতাটা সেটা কিন্তু অনেকাংশে কম থাকে, যার কারণে কিন্তু রোগ জীবাণু এখানে ছড়াতে একটু তারা শক্তিশালী পায়। তো এক্ষেত্রে শিশু বয়স্করা এই রোগে বেশি আক্রান্ত হয়, তারাও বিশেষজ্ঞরা কিন্তু এই বিষয়টি বলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। শিশু ও বয়স্কদের যত্ন নেবার উপরও জোর দেওয়া হয়েছে। যাই হোক, তো এই বিষয়ে আমরা বলতে গেলে এখানে অনেক ধরনের অনেক কিছু তথ্য রয়েছে, যে বিষয়গুলো আমরা অন্য কোনো ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আজকে এই ভিডিওতে যে বিষয়টি আমরা জানতে চাচ্ছি 2025 সালে এই যে ভাইরাসটি রয়েছে, ভাইরাসের কারণে আসলে 2025 সালে এসএসসি পরীক্ষার উপর কতটুকু প্রভাব পড়বে। তো যেহেতু একদিনের ব্যবধানে 5 জন এখানে শনাক্ত হয়েছে বা 5 জন এখানে আক্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে রোগের প্রকোপটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, যেহেতু শীতকাল কিন্তু বিভিন্ন রোগের কিন্তু চড়াচড়িটা একটু বেশি থাকে, তো ধারাবাহিকভাবে এই রোগও যদি তুলনামূলকভাবে বেশি হয়ে যায়, তো আমরা দেখেছিলাম জানুয়ারি মাস একটি শীতকালীন মাস হিসেবে পরিচিত। এই মাসে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু কিন্তু হওয়ার সম্ভাবনা কি বেশি থাকে, এমনকি তুলনামূলকভাবে রোগ জীবাণুটা অনেকটাই বেশি পাওয়া যায়। তবে এক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি 2019 সালে যে করোনা ভাইরাসের কিন্তু ঠান্ডা জনিত বেশ কিছু কারণে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে তখন মার্চ পর্যন্ত গিয়েছে, তখন কিন্তু একদম পুরা দমে বাংলাদেশে কিন্তু এটা অনেকটাই সংক্রমিত হয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশের ওই সময়টাতে সব কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে, একদম টোটালি শাটডাউন করে দেওয়া হচ্ছিল। শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন কার্য বা অফিস আদালত সহ বা শ্রেণী কার্যক্রম পরীক্ষা সব কিছু কিন্তু স্থগিত করে একদম বন্ধ করে দেওয়া হয়েছিল। তো উপরওয়ালা এই বিষয়টি না চাক, তবে আমরা এখানে দেখতে পেয়েছি এরকম একটু যদি খারাপ বা অস্বাভাবিক পর্যায়ে এখন যদি দেখা যাচ্ছে কোনো একটি পরিস্থিতি যদি শিকার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওরকমটা হওয়ার পসিবিলিটি রয়েছে, সব কিছু কিন্তু বন্ধ থাকবে। তো ধরা যায় যে এরকমটা হবে না, তারপর আমরা বলছি যদি হয় তাহলে কিন্তু পরীক্ষাটা নেওয়ার পসিবিলিটি রয়েছে। তো আমরা এমত অবস্থায় আমরা জানুয়ারি মাসের আজকে 12 তারিখে ভিডিওটিকে আপলোড করছি। তো এমত অবস্থায় আমরা যেই কন্ডিশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এরকম পরিস্থিতির শিকার হবে না, যেহেতু দেশে এখন ডিজিটালি অনেকটাই এগোচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বিষয় আসলে তার কিন্তু একটা সমাধান রয়েছে বা প্রতিরোধ করার জন্য অনেক কিছু কিন্তু ব্যাকআপ পাওয়া যাবে। ওকে, তো যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, অবশ্যই এই সকল বিষয়গুলির কারণে তোমাদের প্রিপারেশনে যেন ব্যাঘাত না হয়, সেক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকবে। তো যতগুলো আপডেটের প্রয়োজন আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করব, সেজন্য চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সর্বশেষে আমরা যেটাই বলবো, তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, তো দেখা যাচ্ছে এই যে ভাইরাসটি সেটা প্রকোপটা আসলে কতটুকু যাচ্ছে বা তোমাদের পরীক্ষার বিষয়ে কতটুকু এফেক্ট পড়বে, আমরা এমন অবস্থা দেখতে পেয়েছি কোনো প্রকারে কিন্তু তোমাদের পরীক্ষা যেই সময়সূচি দেওয়া আছে সেই সময়সূচিতে নেওয়ার পসিবিলিটির সম্ভাবনা একটা বেশি রয়েছে। এই সকল সামান্যতম যেই ভাইরাস রয়েছে, এটার কারণে এখন অবধি কোনো প্রকার শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে ভাবছে না, বা তোমাদের পরীক্ষাগুলো কিন্তু ওই সময় নেওয়ার পরিকল্পনা কিন্তু রয়েছে। তারপরেও দেখা যাচ্ছে অন্য কোনো যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে রুটিন পরিবর্তন হতে পারে বা পরবর্তী নেওয়া হতে পারে। তবে এমন অবস্থায় আমরা কোনো প্রকার যথার্থ কোনো কারণ দেখছি না, তবে তোমাদের পরীক্ষাটা ওই সময় নেওয়া হবে, এভাবেই তোমরা এখন প্রিপারেশনের মধ্যে যেতে পারো। ওকে, তো আশা করছি তোমাদের যে এতগুলো কনফিউশন ছিল বা এই বিষয়ে অনেকেই জানার কৌতূহলী ছিলে, সেক্ষেত্রে এই পুরো বিষয়ে আপডেট পেয়েছো। এছাড়াও কিন্তু তোমাদের পরীক্ষা বিষয়ে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আসবে, বা যে বিষয়গুলি তোমাদের ফলাফলটা ইনক্রিজ করতে অনেকটাই সাহায্য করবে, সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো।